আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের যে ASCII ASCII এর পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এই কোডের ক্ষেত্রে আমি পূর্বে আলোচনা করেছিলাম এই কোড সম্পর্কে বিস্তারিত। তো আজকে আলোচনা করব মূলত এই বিশেষ করে ASCII কোডের 32 থেকে 47 অর্থাৎ 32 দশমিক মান থেকে 47 দশমিক মান পর্যন্ত এই রেঞ্জের মধ্যে কোনটার অধীনে কোন কোন প্রতীক ব্যবহার করা হয় সেটা আজকে আলোচনা করার চেষ্টা করব। যেমন আমি কয়েকটা কলামে ভাগ করেছি। প্রতীক, দশমিক মানে কি 32 থেকে 47 পর্যন্ত লিখব, আবার এখানে ASCII কোড লিখব। লক্ষ্য করি যেমন বিভিন্ন ধরনের যে বিশেষ ক্যারেক্টার রয়েছে, বিশেষ প্রতীক রয়েছে, সেগুলি লিখব। যেমন এই যে স্পেস, তারপর হচ্ছে যে এক্সক্লেমেটরি সাইন, এই যে এইখানে আমরা কোটেশন, ডলার সাইন, পার্সেন্টেজ, বা এইখানে এটাকে এই অ্যান্ড, এই যেগুলি সব ফার্স্ট ব্র্যাকেট, স্টার, প্লাস, কমা, মাইনাস, ইনটু এবং ফরওয়ার্ড স্ল্যাশ, এই যে এই প্রতীকগুলো আমরা ব্যবহার করে থাকি। এখন যদি প্রশ্ন করা হয় এই যে আমরা এখানে হ্যাশট্যাগ ব্যবহার করি, তো হ্যাশ প্রতীকের জন্য ASCII কোড কী সেটা যদি প্রশ্ন করা হয় আমরা কিন্তু অনেকে জানি না। আবার এই যে ডলার সাইন এর সমতুল্য ASCII কোড কী আমরা কিন্তু অনেকে হয়তো পারি না, তাই না? তো আজকে আমি এইগুলি আলোচনা করব, এই প্রত্যেকটা প্রতীকের সমতুল্য ASCII কোড কী। তো হলো যে স্পেস দিয়ে শুরু হয়েছে এই 32-এর যেটি বাইনারি মান সেটিকে 8 বিটে সাজালে স্পেস এর সমতুল্য ওই ASCII কোড হবে। এরপরে যে এক্সক্লেমেটরি সাইনের জন্য 33, 34, 35, 36, 37, 38, 39, 40, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট আমরা যে শুরু করি সেটি হচ্ছে 40, তারপরে 41, ইনটু হচ্ছে 42, প্লাস হচ্ছে 43, কমা 44, এই যে মাইনাস যেটি সেটি হচ্ছে 45, আমরা যে ইনটু ব্যবহার করি সেটা হচ্ছে 46 এবং ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করি এটা 47। এখন অনেকের মনে হতে পারে যে এগুলো কি মুখস্থ করবে? হ্যাঁ, এগুলো হচ্ছে নির্ধারিত, কোনো পরিবর্তন হবে না। এই যে ASCII কোড, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, এই কোডের 0 থেকে শুরু করে 31 পর্যন্ত এইগুলির যে মান সেগুলি দ্বারা কম্পিউটারের বিভিন্ন কমান্ড নিয়ন্ত্রিত হয়। এগুলো দ্বারা কোনো চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় না। বাট 32 থেকে শুরু করে 47 পর্যন্ত এইগুলি বিশেষ ক্যারেক্টারের জন্য ব্যবহার করা হয়। বিশেষ প্রতীক, বিশেষ ক্যারেক্টার, স্পেশাল ক্যারেক্টার বলা হয় এগুলিকে। যেমন 32-এর বাইনারি 1 লক্ষ, আমরা জানি 1 লক্ষর বাম পাশে আরও 2টা শূন্য দিলে 8 বিট হবে। এটা হচ্ছে 32-এর বাইনারি, তার বাম পাশে আরও 2টা শূন্য দিলে 8 বিট হবে। এটা হচ্ছে 8 বিট ASCII কোড। এটি দ্বারা স্পেস বোঝায়। একটা স্পেস দেওয়ার জন্য এই ASCII কোডের এই কোডটি কাজ করে। 32-এর বাইনারি মান। আচ্ছা, 33-এর বাইনারি মান এক্সক্লেমেটরি সাইন, তারপরে এই যে কোটেশনের ডাবল কোটের জন্য 34-এর যেটি বাইনারি মান, হ্যাশট্যাগের জন্য 35-এর বাইনারি মান, এই যে ডলার সাইন এটার জন্য 36-এর বাইনারি মান, পার্সেন্টেজের জন্য 37-এর বাইনারি মান, অ্যান্ডের জন্য 38-এর বাইনারি মান এবং সিঙ্গেল কোটের জন্য 39-এর বাইনারি মান। এখন অনেকের আবার মনে হতে পারে এইগুলো কোন কাজে লাগবে, তাই না? অনেক সময় MCQ পরীক্ষায় আসে যে নিম্নের কোনটি আইসিটি বিষয়ের পার্সেন্টেজের সমতুল্য ASCII কোড। 37-এর যেটি বাইনারি মান তাকে 8 বিটে সাজিয়ে এই পার্সেন্টেজের জন্য নির্ধারিত ASCII কোড, বা এটাকে অনেক ক্ষেত্রে মডুলাসও বলা হয়, যেটি দ্বারা ভাগশেষ নির্ণয় করা যায়। এবার আসি ফার্স্ট ব্র্যাকেট শুরু, এটা 40-এর যেটি বাইনারি মান সেটিকে 8 বিটে সাজিয়ে আমরা যেটি পাবো সেটি হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট শুরুর ASCII কোড। ফার্স্ট ব্র্যাকেট শেষের জন্য এই 41-এর বাইনারি মান, এই যে ব্র্যাকেট দিয়ে এটাকে অবশ্য প্রোগ্রামিংয়ের ভাষায় প্যারেনথিসিস বলে, এটাকে বলা হয় ফার্স্ট ব্র্যাকেট অফ প্যারেনথিসিস, শুরু এবং শেষ, তাই না? তো আমরা ব্র্যাকেট বলতে পারি, সমস্যা নেই। ইনটু স্টার প্রতীকের সমতুল্য ASCII কোড কত? 42-এর বাইনারি মান। প্লাসের সমতুল্য ASCII কোড কত? 43-এর বাইনারি মান। এখন অনেক শিক্ষার্থী আবার আমাকে প্রশ্ন করতে পারে যে 43 আমরা কোথায় পেলাম, তাই না?
আমি আবারও বলছি একটি বিষয়, সেটি হচ্ছে 32 থেকে শুরু করে 47 পর্যন্ত এইগুলোর জন্য নির্ধারিত ম্যানের যে বাইনারি মান সেটি হচ্ছে অ্যাস্কি কোড। এগুলো নির্ধারিত, মুখস্থ করার মতো অনেকটা। আমাদের মনে রাখতে হবে যে এই প্লাসের জন্য নির্ধারিত কোড কত, এটা মনে রাখা জটিল, তাই এই দশমিকটা মনে রাখবো। প্লাসের জন্য 43, 43-এর যেটি বাইনারি মান সেটি হচ্ছে প্লাসের জন্য নির্ধারিত অ্যাস্কি কোড। মাইনাসের জন্য 45-এর বাইনারি মান ইনটু ফুল স্টপ আমরা যেটা ব্যবহার করি, ইনটু এটা হচ্ছে 46-এর বাইনারি মান, এবং ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করে এটা হচ্ছে 47-এর বাইনারি মান। এগুলি আমরা একটু মনে রাখার চেষ্টা করব। সবগুলি মনে না রাখলেও অন্তত এই সাইডেরগুলি, যেমন এই যে স্টার প্লাস, তারপর কমা মাইনাস ইনটু ফরওয়ার্ড স্ল্যাশ ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, এগুলি কোনটার কি নির্ধারিত অ্যাস্কি কোড একটু মনে রাখার চেষ্টা করব, কারণ এমসিকিউ পরীক্ষা অনেক সময় আসে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করে থাকি। তো পরের ক্লাসে এই 48 থেকে 57 পর্যন্ত দশমিক যে সংখ্যাগুলো রয়েছে না, 0 থেকে 9 পর্যন্ত, তার জন্য নির্ধারিত অ্যাস্কি কোড হচ্ছে এই 48 থেকে 57-এর বাইনারি মান। এগুলো আমি পরের ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। আমি অবশ্য অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তো আজকে মূলত অ্যাস্কি কোডের 32 থেকে 47 পর্যন্ত এর মধ্যে কোনগুলি আছে, কি কি প্রতীক রয়েছে, সে প্রতীকগুলো আমি আলোচনা করেছি। অর্থাৎ এই যে স্পেসের জন্য 32, তারপরে এই যে হ্যাশট্যাগের জন্য 35, ডলারের জন্য 36, পার্সেন্টেজের জন্য 37, অ্যান্ডের জন্য 38, তারপরে সিঙ্গেল কোটেশনের জন্য 39, ফার্স্ট ব্র্যাকেট শুরুর জন্য 40, ফার্স্ট ব্র্যাকেট শেষের জন্য 41, এগুলি বাইনারি মানগুলিও আমরা মনে রাখবো। এটা মনে থাকলে বাইনারি মান তো আমরা বের করতে পারি, তাই না? বাইনারি মান কীভাবে বের করতে হয় ইতিপূর্বে আমি দেখিয়েছি। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।